হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি আমরা, পেঁয়াজ কুচি, মশলা আর কোনটা এটা দিব? গরম মশলা, জিরার গুঁড়া দাও, জিরা বাটা দিলাম। কি মশলা দিচ্ছ বলো দর্শকদেরকে? ওটা কালো ফল দিলাম, সাদা কালো এলাচ দিলাম, সাদা এলাচ দিলাম, একটু লং দিলাম, মরিচ দিলাম, একটু ডালচিনি দিলাম। তুমি তো একবার এগুলো দিলা, আবার দিতে হবে না? ওটা মাংস দিছি, ওই পরিমাণ দেইনি। তেজপাতা দিয়ে দেওয়া? হ্যাঁ, দুটো তেজপাতা দিয়ে দিলাম। শেষ, এখন তেল দিব। খালা আন্দাবাড়া করতে থাকো, বৃষ্টি আইতেছে আর খাওয়ান লাগবো না। হ্যাঁ, হয়ে গেছে মা, এখন খেতে দিব। ভাত কই? ভাত কেউ আছেন? ভাত দিয়ে যান একটু। গরম গরম ভাত চলে আসছে। নাও, কমটা তোমার, বেশিটা আমার। কিপটা গরিব, কেমন কিপটার কিপটা, একটুখানি মাংস দিছে, খাইতে আইছি। জয়পুরহাটের মানুষের কিপটা এই প্রথম বুঝলাম। যাই হোক দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ঘাটকোল বা খানমান দিয়ে চমৎকার সেই মাংস। খাইয়া দেখি দর্শক কেমন হয়েছে, তারপর বলতেছি। তুমি খাইবা না? তুমি একটু নাও না, তোমার খালে রে সারা, আমি খাই না তো। প্রেম তোমার সুড়াইতেছি, দাও তুমি। খালি প্রেম প্রেম, বুইড়া হয়েছে 80-60 বছর, এখনো প্রেম তার। তুমি তো আমার একটা মাংস দিচ্ছ, আমিও তোমাকে একটাই মাংস দিলাম। গরম গরম ধোয়া ওঠানো গরুর মাংস, সাথে রসুন একটুখানি চিপে আর শুকনা মরিচ যেগুলো দেয়া হয়েছে সেগুলো চিপে দেখো কেমন হইলো রান্না। কও দেখি ওই দর্শকদেরকে। খুব স্বাদ হয়েছে, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। দর্শক আলহামদুলিল্লাহ, জব্বর স্বাদ হয়েছে। মানে এটা না খেলে বুঝতে পারবেন না এত মজা, এবং প্রত্যেকটা এত মশলা দিয়ে এটা রান্না করা হয়েছে বা আন্দাবাড়া করা হয়েছে, যে এটা যখন মাখিয়ে, এবং বিশেষ করে রসুন আমার খুবই প্রিয়, আমি জানি রসুন অনেকেই পছন্দ করেন, রসুন দিয়ে সব মশলা দিয়ে এবং খানমান দিয়ে